এমন দলিল দেবো জীবনে চিন্তাও করছো না, আবার অস্বীকারও করতে পারবা না। এই জন্য ওয়াহাবীরা আমার বকে বেশি। কোন জায়গায় একটা শব্দ ভুল উচ্চারণ করছি ওইটা বাইর করে, খুঁজে খুঁজে ওইটা বাইর করে, কিন্তু দলিলের পাল্টা দলিল আর দিতে পারে না। ভাই একটা মাহফিলে 2-2.5 ঘন্টা কথা বলে 2-1টা শব্দ উচ্চারণে একটু এদিক সেদিক হইতে পারে না। এখন ধরেন একটা শব্দ আমি উচ্চারণে একবার ঠিক কইছি, আরেকবার স্লিপ করে ফেলছি, ভুল বলে ফেলছি, এখন ঠিকটা উনি হাইলাইট করবে না, হাইলাইট করবে কোনটা যেটা স্লিপ অফ টাং হয়ে গেছে ওইটা। এগুলি হলো দলিল দিয়া দলিল রে মোকাবেলা করতে না পেরে ওই ব্যক্তিকে দুর্বল করার জন্য যে এই একালিফ টান দিছে না, একালিফ টান দিছে না, এগুলি হলো ঠিক গেছে গেছে এরা যে দলিল নাই এটা প্রমাণ হয়ে যায়। নবীজির মহব্বতের কারণে আমরা মিলাদ করি। এই দেশে অনেকে অনেক কথা বলেন, কথা সবাই বলতে পারে, কিন্তু লজিক্যাল থিওরিক্যাল এমনকি অথেন্টিক কথা সবাই বলতে পারে না। কথা সবাই বলতে পারে, কিন্তু অথেন্টিক দলিল ভিত্তিক কথা সবাই বলতে পারে না। অনেকে চ্যালেঞ্জও করে, আমাদের এই যুব সমাজের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যে 604 হিজরির আগে মিলাদ ছিল না। কি বলে না ভাই, 604 হিজরির পূর্বে কোনো মিলাদ ছিল না। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা মিলাদ পড়েন কেন? খিচুড়ি খাওয়ার জন্য? উত্তর দেন। মিলাদ পড়েন কেন? বিরিয়ানি খাওয়ার জন্য পড়েন? মিলাদ পড়েন কেন? জিলাপি খাওয়ার জন্য পড়েন? কেন পড়েন মিলাদ আপনারা বলেন? জোরে বলেন, জোরে বলতে হবে। মাশাআল্লাহ, কত সুন্দর, নবীর মহব্বতে। সেখানে তবারক থাকলেও নবীর মিলাদ আমরা পড়বো, তবারক না থাকলেও মিলাদ পড়বো, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী কোন খিচুড়ি জিলাপি আর বিরিয়ানির সাথে সম্পৃক্ত না, মিলাদুন নবী মদিনাওয়ালার মহব্বতের সাথে সম্পৃক্ত। তুমি বুঝবা না। মিলাদুন নবীর তাবারককে যারা বিকৃত ভাষায় উপস্থাপন করেছে, মিলাদুন নবীর তাবারককে যারা পায়খানার গু বলেছে, তাদের দলের লোকদেরকে আমরা দেখেছি সেই হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মূর্তির প্রসাদ খাইতে দেখেছি, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের অভিশাপ, আল্লাহর ওলিদের বদদুয়া তোমাদের উপরে। হিন্দুদের মূর্তির সামনে গিয়ে প্রসাদ না কি বলে এটারে, প্রসাদ খাচ্ছে, আর মিলাদুন নবীর তাবারককে বলে পায়খানা। নাউজুবিল্লাহ। আর একটা হালাল খাদ্য। আমার জন্ম হয়েছিল মৃত অবস্থায়, আমি দুনিয়াতে এসেছি নিঃশ্বাসহীন অবস্থায়। আমার মুরব্বীদের জবান আমি শুনেছি, আমার দাদি যান, আমার আম্মা যান, আমার দাইমা যিনি দাত্রী মাতা থাকেন, তিনি সহ ওনারা বেঁচে আছেন, ওনারা সবাই আমাকে বলেছে যে একটা শিশু যদি নিঃশ্বাসহীন জন্ম হয় তখন বুকে চাপ দেয়, বিভিন্নভাবে নাড়াচাড়া করে যেন নিঃশ্বাসটা নেয়। এই ধরনের অনেক চেষ্টা আমার মুরব্বীরা করছে, কিন্তু বেশ অনেক সময় চলে গেছে, কিন্তু নিঃশ্বাস আর নেইনি, নিঃশ্বাস আর আসেনি। তো শেষ পর্যন্ত আমার দাদি, তিনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। দাদি যান তখন এই ছোট্ট শিশু আলাউদ্দিনকে এইভাবে উপরের দিকে তুলে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি আমার নাতি দিছো, ও আল্লাহ নিয়ে যাও না, তোমার কাছে চাইলাম তুমি আমার নাতির রূহ ফিরিয়ে দাও, যদি দেও তাহলে তোমার ওলি শাহজালাল ইয়ামানির দরবারে আমি একটা খাসি মান্নত করলাম। আমার দাদির হাত থেকে যখন আমার শরীরটা নিচে নামাইলো, চোখের সামনে আসার সাথে সাথে কোনো নাড়াচাড়া দেওয়া লাগে না, এমনিতে আমি নিঃশ্বাস নিয়েছি। এই হলো আমার জন্মকালীন একটা ঘটনা। এরপরে আমি যখন একটু বড় হয়েছিলাম, আমার মনে পড়ে আমাকে নিয়ে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার দাদি, আমার আব্বা আম্মা, তিনারা সবাই নিয়ে গেছেন এবং সেখানে খাসি জবাই করে রান্না বান্না করে গরিব অসহায় মানুষদেরকে খাওয়াই আসছেন। এটা আমার মনে আছে, আমি তখন মোটামুটি বুঝি। তো আপনাদেরকে বলতেছি, ওলি আল্লাহ মানতে হবে কিনা বলুন, সবাই বলেন মানতে হবে কিনা? এই দেশে ইসলামের ব্যাপক প্রচার প্রসার করেছে আল্লাহর ওলিরা। সেই আল্লাহর ওলিদের সম্পর্কে কারো যদি নেগেটিভ ধারণা থাকে তাহলে বুঝে নিতে হবে তার মধ্যে সঠিক ইসলাম আসে নাই। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ফিতনার যুগ, এমন একটা ভয়ানক যুগ, আল্লাহর ওলিদের সোহবতে যারা নাই তাদের মধ্যে মানবিকতাও নাই, তেমন কোনো দয়া মায়াও নাই। ওলি আল্লাহর দরবারে যাও গো, যায়া দেখো নবীর প্রেমে কান্দে। আল্লাহর ওলিরা নবীর মহব্বত শেখায়,
নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে যদি জোড়াইতে চাহ মোর মজালা ভববা হৃদিত রিতে চাহ ভেলা মন সাধ মিটা ইয়া বেলা গাহগা ও মুহাম্মদ সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার দাদু ভাইরা দিলের কান লাগায় শুনুন আমার নবীজির প্রকৃত শিক্ষা আল্লাহর ওলিদের কাছে সুফি সাধকদের কাছে আছে অনেক জিনিস আছে আমাদের এই যুব সমাজ বুঝে না কেন বুঝে না তারা তো ওই শিক্ষা ওই দীক্ষা থেকে অনেকটা গ্যাপে আসে তারা যখন ওলি আল্লাহর সোহবতে যাবে তখন তারা প্রকৃত মানুষ সোনার মানুষ হয়ে যাবে তারা মানুষের মতো মানুষ হবে যাদের মনে রাখবেন আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত উঠায় সেই দোয়া সাথে সাথে কবুল হয় আমরা বাংলাদেশে অনেক আলেমদের জবানে অনেক মুফাসসিরে কোরআনের জবানে ওয়াজ শুনি সুন্দর ওয়াজ যে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় বদদোয়া কবুল হয় এক নম্বর হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করলেও কবুল হয়ে যায় বদদোয়া দিলেও কবুল হয়ে যায় দুই নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয় বদদোয়া দিলেও কবুল হয়ে যায় তিন নম্বর হলো মজলুমের দোয়া করলেও কবুল হয় বদদোয়া দিলেও কবুল হয় এটা ইবনে মাজাহ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস কিন্তু ভাই আমার এই ওয়াজটা করে এইটুকু বলে মানুষকে যদি বোঝায় তা তো কত সুন্দর মাঝখানে একটা মানে কি বলে একটা অ্যাটাক করে কয় কোন পীরের দোয়া কবুল হবে হাদিসে নাই কোরআনে নাই কোন ওলির দোয়া কবুল হবে কোরআনে নাই হাদিসে নাই দেখছেন ওয়াজ তো সুন্দর করছে শেষে আবার একটা খুসা মেরা দিল আমি আপনাদের বলছি মা বাবার দোয়া কবুল হয় সঠিক মুসাফিরের দোয়া কবুল হয় সঠিক মজলুমের দোয়া কবুল হয় সঠিক ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরাও দোয়া করলে কবুল হয় ওইটাও ঠিক কেমনে সহিহ বুখারী আল মুজাল্লাদুস সানি 963 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসি উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা হাদিস যেটা শুরুটা হলো মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব এই হাদিসের শেষে আল্লাহ তাআলা বলেন এই হাদিসে কুদসি ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু আমার ওলি যদি আমার কাছে কিছু চায় চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দিয়ে দেই সুবহানাল্লাহ বলে এই ওয়াজটা কিন্তু তারা করে না মাওলানা মুফতি ফখরুদ্দিন আল কাদেরী সাহেব বলছে কত ওয়াজ শুনি কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের ওয়াজ শুনি না কথা ঠিক আছে না ভাই আমার ওনার সাথে আরেকটা কথা সংযোগ করে দেই আমরা কত ওয়াজ তাদের জবানে শুনি কিন্তু ওলি আল্লাহর কারামত শুনি না যদি মাজারে যান জিয়ারত করেন মুনাজাত করেন শিরকের ফতোয়া দিবে মাজার পূজারি বলবে কবর পূজারি বলবে পীর পূজারি বলবে কিন্তু তারা লাশের গাড়িতে চুমা খায় তাতে কিছু হয় না ভাই নিজের বেলায় ভক্তিটা ঠিকই জায়েজ বানায় নিচ্ছেন আল্লাহর ওলিদের বেলায় যখন আমরা শ্রদ্ধা পেশ করি তাও সুন্নত তরিকায় সেটাকে পূজা বানায় দিচ্ছেন আল্লাহর ওলিদের জিয়ারতকে পূজা বলতে বলতে এখন নিজেরাই পূজার মজলিসে গিয়ে গীতা পাঠ করছেন এটা আল্লাহর ওলিদের বদদুয়া কি আল্লাহর ওলিদের বদদুয়া মনে রাখবেন পূজা মণ্ডপে মূর্তির কাছে গিয়ে বিধর্মীদের কাছে ক্ষমতার আশায় গেলে ক্ষমতা পাবেন এরকম নয় ক্ষমতা দেয় আল্লাহ নেয় আল্লাহ ঠিক কিনা বলে এই দেশে অনেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ভাবছিল
কোনোদিন আমাদেরকে কেউ নামাতে পারবে না, কিন্তু একদিনও লাগে না এই ক্ষমতা থেকে নেমে যাওয়া, লাগছে। এটা কি ঠিক না বেঠিক? কখনো ক্ষমতা চিরস্থায়ী না, মনে রাখবেন এই কথাগুলো। অহংকার করবেন না, অহংকার করবেন না। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদবিনে ভাব সবে মিশে। বুঝতে পারছেন ছন্দটা? আপনারা বুঝেননি? ছন্দটা বুঝেননি? আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনলেন, বাংলায় তো এগুলো। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন। নমরুদ, ফেরাউন, কারুন, তারা ছিল অনেক প্রভাবশালী, ক্ষমতাশালী, অনেক ধনবল, অনেক কিছুর মালিক। ধনে জনে মানে, ধনে জনে মানে, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদবিনে ভাব সবে মিশে। তাম পৃথিবী ঘুরেও একজন মানুষের নাম ফেরাউন খুঁজে পাবেন না। পাবেন? আপনাদের এলাকায় কারো নাম কি নমরুদ আছে? আপনাদের এলাকায় কারো নাম আবু জাহেল আছে? এই নামগুলি ঘৃণা করে, কারণ এই নামগুলির সাথে, এই নামের একজন ব্যক্তির সাথে আল্লাহর নবীর ভালো সম্পর্ক ছিল না। এই জন্য তাম পৃথিবীর মানুষ এই নামটাকেও গ্রহণ করে না। নবী পদবিনে ভাব সবে মিশে, যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক ভালো হয় আপনার সব ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি সুফি সাধকদের কাছে গেলেই কয়, বাবা দয়াল নবীর মহব্বতই হইল প্রকৃত ঈমান। যার অন্তরে নবীজির মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান বলতে কোনো জিনিস নাই, সে সারাসার বেঈমান। ঠিক কিনা? এই জন্য নবীজির প্রতি মহব্বত বাড়ানো দরকার আছে কিনা?